হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। ও এখন বাজে 9টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। মেয়েকে 2 ঘন্টা ধরে বসিয়ে বসিয়ে খাওয়ালাম, খেতেই চায় না। দুধ তো এখন দিলাম। কি হয়েছে? ফর্মুলা মিল্কটা সকালবেলা দিয়েছি। আর আমি কোনো রুটিনই করতে পারি না ঠিক করে, কখন কোনটা দেবো আমার মাথা কাজ করে না। একদিন এক এক রকম দিয়ে দিই। বাপরে, মাছিগুলোকে জ্বালাচ্ছে। কি গো বসো বসো। খাওয়ালাম কোনো রকম। ম্যাডাম আজকে 6টায় উঠেছিল। উঠে 1 মিনিট দাঁড়াও মা, দাঁড়াও। কি গো, কথা বলবে তুমি? বাপরে দুষ্টু। খাইয়ে দিলাম। ম্যাডামের এক পায়ে মোজা নেই, সব টেনে টেনে খুলে দিচ্ছে, আর কিচ্ছু পড়বে না। খুব দুষ্টু হয়েছে। তো আমার ঠান্ডা অতিরিক্ত বেড়ে গেছে, আর ডাক্তারখানায় না গেলে হবে না। তো আজকে যাব সবিকের সাথেও। আজকে হাটবার, বাজারে যাবে, তখন যাব। মেয়েকে রেখেই যাব, হাওয়াতে আর নিয়ে যাব না। ও পাশেই, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। তো এক একদিন এক এক রকম খাচ্ছি, আমি কোনো রুটিন মেনটেন করতে পারছি না। তো এখন দুধটা দিলাম, আর ঠেলে ঠেলে উঠে যাচ্ছে। বাপরে, তুমি কি করবো? ওই দেখো ডাকো তো, সবাইকে ডাকো। গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলে দাও। বলো, ঠান্ডায় সবাই কেমন আছো? আমাদের তো খুব ঠান্ডা। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ও কাজগুলো করে নি, কিভাবে ঠেলে ঠেলে উঠছে দেখছো? কিভাবে করবে? দাঁড়াবে, দাঁড়াও 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 দাঁড়াও। এইখানটা ওই ধানের গোলাটার সামনে রোদ্দুরটা আছে। ও আমাদের একটা খাটিয়া আছে, ওইখানে খাটিয়াটা প্রত্যেকদিন রেখে খাটিয়ার উপর একটু বসি। ঠিক আছে, তোমরা কেন দেখতে। ছাদে আসলাম আমি এখন। মেয়ে খেলছে, মনা নিয়ে আছে ওকে। আর কটা জামা কাপড় ছিল, তাড়াতাড়ি করে কেচে দিলাম। আর না কাচলে সেই কদিন ধরে দেরি হয়ে যাচ্ছে, 12টা 12:30 বেজে যাচ্ছে কটা কাচতে কাচতে আমার। তো তাড়াতাড়ি কেচে নিলাম। আর সব প্যান্টগুলো, ফুল প্যান্টগুলো সব ভিজিয়ে দিয়েছে। রাত্রেবেলায় শুধু ন্যাপি পরাই তো, আর সারাদিন পরায় না। কত পরাবো ন্যাপি, অত পরানো ভালো না। সারাদিন খোলাই থাকে, এমনি প্যান্ট পরি রাখি। আর টয়লেট করে করে সব ভিজিয়ে দিয়েছে, আর ওদের অত তাপও নেই, শুকাচ্ছেও না। ওই হাফ প্যান্টগুলোকে পরিয়ে রেখে দিয়েছে, আর মোজা পরিয়ে দিয়েছি, তারপর মোজাটা খুলে দিচ্ছে, মোজা পরবে না। মোজা পরলেও পাটা দেখতে পারে না, পাটা নিয়ে মুখে ভরে, তো এই জন্য ওর অসুবিধা হয় মোজাটা না পরলে। তো আমি এখন ওর খিচুড়িটা বসিয়ে দিই। কদিন তো দুপুরবেলা দিচ্ছিলাম খিচুড়িটা, তো দুপুরবেলা না ঘ্যান ঘ্যান করে ঘুম পায়ও, খেতে চায় না। ও কালকে থেকে আবার দিচ্ছি 11টা 11:30টার মধ্যে খাইয়ে দিচ্ছি খিচুড়িটা। আর সকালবেলা 8:30 9টার মধ্যে একটু দুধ খাওয়াই, ফর্মুলা মিল্কটা দিই। এই টাইমে ছাদে আসি, আর ও নিচে থাকে, খাটিয়ে শুয়ে থাকে। আমি ডাকবো আর সোজা উপরেই তাকাবে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে। ম্যাম, ও আজকে আবার এখানটা দাঁড়িয়ে আছি, তার আগেই তাকিয়েছে, ডাকার আগেই এদিকে তাকিয়ে বসে আছে। ম্যাডাম, কি আছে? হ্যাঁ, আসবে তুমি ছাদে? হ্যাঁ, অত ভালো করে দেখা যাচ্ছে না ফোনে, চোখটা উপরেই আছে। দাঁড়াও, আসছি, দাঁড়াও। ধরে রাখা যায় না, সব সময় ছটপট ছটপট করে। আর দুদিন শরীরটা ভালো ছিল না, একদম চুপচাপ ছিল, একদম ভালো লাগছিল না। আজকে একটু ঠিক আছে অন্য দিনের থেকে। টাটা। আবার ডাকা শিখেছে, এইভাবে এইভাবে ডাকবে, টাটা দেবে। টাটাটা হাতটা ঘোরাতে পারে না, হাত ওদিকে ডাকছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। যাবো তোমার কাছে যাবো। দাঁড়াও, যাচ্ছি।
তো ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে আসলাম। তো বাড়ি মানে সবে ঢুকেছি যখন, আর ওর মনা নিয়েছিল ওকে কোলে, ওর খাওয়া হয়ে গেছিল। খিচুড়িটা মনাই খাইয়ে দিয়েছিল ওকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো বাড়ি মানে ঢুকেছি, ঢুকে রিয়াকশনটা যে ওরকম হবে ভাবতে পারিনি। মানে আমাকে দেখে যতটা না খুশি হয়েছিল, ওর বাবাকে দেখে তত বেশি খুশি হয়েছিল। ওর বাবার প্রতি একটু বেশিই টান। সব বাচ্চা মা মা করে, আমার বাচ্চা আবার বাবা বাবা করে। তো যাই হোক, ও প্রচণ্ড খুশি হয়েছিল। আর অন করা হয়নি ক্যামেরাটা সেই মুহূর্তে, তাহলে শেয়ার করতাম তোমাদের সাথে। ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। তারপরে খেলনাগুলো নিয়েও খেলছিল। ও একা একা খেলবে, কিন্তু একজন থাকতেই হবে ওর পাশে, নইলে একা একা থাকবে না। খেলবে কিন্তু কাউকে না কাউকে বসে থাকতে হবে, তাহলেই ও থাকবে। নইলে ওখান থেকে যদি সরে যায় তাহলে চেঁচানো শুরু করে দেবে। তো আজকে আমাদের হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে অনেকদিন পর, আর চিলি চিকেন হবে, আর চিকেন কষা হবে অনেকদিন পরেই আজকে হচ্ছে। মেয়ে একটু ঘুমাচ্ছিল, উঠে গেল। ডাক্তার কি বললো বলছি তোমাদেরকে। তো আমার গলা ইনফেকশন হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বসে গেছে ঠান্ডা, তাই জন্যই গলাটা এরকম হচ্ছে। গার্গেল করতে বলেছে, গার্গেল তো আমি একদম করতেই পারি না। গরম জলটা খাবো, সব কিছু গরম গরম খেতে বলেছে। তো ঘরে রান্না হচ্ছে আজকে, গ্যাসেই করছে। ঝাঁজ লেগেছে, তাই মনে উঠে গেছে। তো খাটিয়ার উপর বসে আছে চুপ করে। আমার মেয়ে আর আমি বসে আছি, এত হাওয়া দিচ্ছে বাপরে। আমি সোয়েটার টুপি টুপি সব পরে বসে আছি, আর আমার একটু বেশি ঠান্ডা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। আমার ম্যাডাম চেঁচিয়ে ভেবিয়ে একেবারে খেতে বসছি, প্রত্যেক দিন খেতে বসবো আর নাকে মুখে আমাকে খেতে হয়। ভাত উঠে চলে আসে আমার, ওর এত ঘুম পাচ্ছিল নিচে। এখন উপরে আসলাম, ও ঘুম চলে গেছে, এখন খেলছে। ঢাকা তো নেবেই না, ফ্যানটা দেখেছ ব্ল্যাঙ্কেটের উপরে। কি আছে, কাকে ডাকছো? জানলার দিকে তাকিয়ে ওর ডাকছে। ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমিয়ে পড়ো, ডাকো ডাকো। তারপরে তো মেয়ে একটু ঘুমিয়েছিল তখন দুপুরবেলায়। তারপরে সন্ধ্যাবেলা উঠেছিল, তারপরে নিয়ে এসেছিলাম নিচে, সবাই চাটা খেয়ে চলে গেল। আর এদিকে আমার মেয়েকে এখন সাজানো হচ্ছে। ইয়ারব্যান্ডগুলো আগে তো পরানো হয়েছিল, অত তো বুঝতো না, এখন পরাচ্ছে আর টেনে টেনে শুধু খুলে দিচ্ছে। তো আমি এত ভালোবাসি সাজতে, আমার মেয়ে যদি একটু ভালো না বাসে সাজতে তাহলে কি হবে, আমার খুব টেনশন। চুড়িগুলো একটু পরিয়ে দিয়েছিল, টেনে টেনে খুলে দিচ্ছিল। তারপরে মনা পড়তে বসেছিল। প্রত্যেক দিনের মতো মায়ের ঘরে ঢুকেছি, আর দরজাটা বন্ধ করে রেখেছি, শুধু বাইরের দিকে তাকাচ্ছিল। ও খেলা করছিল।